নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে 2024-এর জুনের যে নেট পরীক্ষাটা হয়েছে তার বাংলা প্রশ্ন। এবার আগের দিন 51 থেকে 75 অবধি অলরেডি আমরা আলোচনা করেছি, ক্লাসটা আপনারা অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা 76 থেকে 100 পর্যন্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। আচ্ছা, প্রথম প্রশ্নে চলে আসি। ঈশ্বরচন্দ্র গুপ্তের তোপসে মাছ কবিতা থেকে কয়েকটা লাইন তুলে দেওয়া হয়েছে। শুদ্ধ ক্রমের ঠিক বিকল্প, অর্থাৎ আমাদের ক্রমে সাজিয়ে উত্তর করতে বলা হয়েছে। এই রকম বিষয় আমরা তখনই পারবো যদি আমরা কবিতাটা পুরো মুখস্থ করে ফেলতে পারি। কোশ্চেন আইডি গুলো একটু খেয়াল করবেন। 924 হচ্ছে এর কোশ্চেন আইডি। এর যে সঠিক উত্তর সেটা আমি বলে দিচ্ছি, সেটা হবে বি সি এ ই ডি। বি হচ্ছে টপাটপ খেয়ে ফেলি, ছাকা তেলে ভাজা, কেন কেন কেনা 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 করে রব, এমন অমৃত ফল ফলি আছে জলে, ভিটে বেচে পূজা দিব মিটে জলে এলে, ভেজে খাই ঝোলে দি কিংবা দি ঝালে। এই হবে এর সিকোয়েন্স, অর্থাৎ 2 নম্বর। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। উপভাষা থেকে প্রশ্ন কি দিয়েছে দেখুন। সাজিয়ে লিখতে বলা হয়েছে। 956 হচ্ছে এর কোশ্চেন আইডি। বলছে ই উ ধ্বনির উচ্চারণ শৈথিল্যের ফলে প্রায়শই সেগুলো এ ওতে পরিণত হয়। এটা কিসের বৈশিষ্ট্য? ঠিক আছে, ঝাড়খণ্ডী, কামরূপী, রাঢ়ী নাকি বরেন্দ্রী? এটা কিন্তু রাঢ়ী ভাষার বৈশিষ্ট্য, অর্থাৎ এরটা হবে 3। নেক্সট চলে যাই। অল্প প্রাণ ধ্বনির মহাপ্রাণতা প্রাপ্তি ঘটে। খুব কমন বিষয়টা। এটা কি? অল্প প্রাণ ধ্বনির মহাপ্রাণতা আমরা দেখতে পাই ঝাড়খণ্ডীতে। তাহলে এরটা 3, বি এরটা 1। সি কি? পদের আদিতে রকারের লোপ এবং আগম। এই রকার লোপ পাচ্ছে বা আগম ঘটছে, এই ঘটনা কোথায় ঘটে? বরেন্দ্রীতে ঘটে। ঠিক আছে, যেমন রামে রস আমে রস, এরকম একটা এক্সাম্পল রয়েছে, ঠিক সেরকম। আদি অক্ষরে শাসাঘাতের কারণে দ্বিমাত্রিকতা দেখা যায় হচ্ছে কামরূপী। সঠিক উত্তর হবে 4 নম্বর। পুতুল নাচের রীতিকথা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। শুদ্ধ যেগুলো সেগুলো বার করতে বলা হচ্ছে। 949 এর কোশ্চেন আইডি। বলছে নৌকার দোলনে ঢুলিয়া ঢুলিয়া কুসুমের বাবার ঘুম আসে। 9 নম্বর পরিচ্ছেদে শুরু হয়েছে। ঠিক। নেক্সট হচ্ছে এক ব্রাহ্মণ গঙ্গা জলে যাদবের মুখের ফেনা ধুইয়ে দিয়েছিলেন। তা কিন্তু নয়। নেক্সট, মরছে সবাই অমন মরণ হয় কজনের। রামতরণ কথাটা বলেছিল। ঠিক। সত্যহরি ও কেশব বৃদ্ধ অত্যন্ত নিরীহ মানুষ। সঠিক কথা। হোটেলে থাকাকালীন কুমুদ ঘর থেকে বেরিয়ে যাওয়ার মিনিট 20 পরেই দরজায় ঘা পড়ল। নয়। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে এ সি ডি। 2 নম্বর হবে সঠিক উত্তর। 79 926 নম্বর হচ্ছে কোশ্চেন আইডি। কি বলছে? ঢোড়াই চরিত মানুষ থেকে ক্রম বলা হয়েছে। এই ক্রমের প্রশ্ন দিলে অনেক সময় আমরা একটু সমস্যায় পড়ে যাই। আচ্ছা, দেখে নি। আবার কোথা থেকে দেওয়া হয়েছে? ভূস্বামীর যশ কীর্তন। এই ধরনের প্রশ্ন কিন্তু আপাত অর্থে বেশ টাফ। এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 4 নম্বর, ডি ই এ সি বি। আজকাল দিনকাল হয়ে আসছে অন্যরকম। না, প্রথমে হবে হচ্ছে রামজি তার ইচ্ছা প্রায় পূরণ করে এনেছেন। আজকাল দিনকাল হয়ে আসছে অন্যরকম। সিঁড়িতে একটা পায়ের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। রান্নাবাড়ির কথা ছেড়েই দাও, বাবু সাহেব ঠিকই ভেবেছেন। এই হচ্ছে সিকোয়েন্স। পরবর্তী প্রশ্নে চলে আসছি। প্রথম পাঠ্য। এটা খুব কমন একটা প্রশ্ন আমি বলবো, কারণ যারাই প্রথম পাঠ্য নাটকটা পড়েছেন তারা প্রত্যেকেই বুঝতে পারেন এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু থাকেই। সেটা কি?
কোন জায়গায় কি হচ্ছে, সিন্ধু রাজ্যে কি হচ্ছে, কম্বোজে কি হচ্ছে, এরকম। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর কি হবে? সিন্ধু রাজ্যে সধবা নেই, এরটা হবে 3। নেক্সট কি হলো? কম্বোজপুরে রাষ্ট্র বিপ্লব। মৎস্য দেশে কি? মৎস্য দেশে হচ্ছে দুর্ভিক্ষ, মদ্র দেশে হচ্ছে হাহাকার। সঠিক উত্তর হবে 2। পরবর্তী প্রশ্ন, বরেন্দ্রী ভাষায় প্রচলিত নয় এমন একটি অঞ্চল। সোজা একটা প্রশ্ন, কোন কোন অঞ্চলে বরেন্দ্রী ভাষা প্রচলিত সেটা জানলেই কিন্তু এর উত্তর করতে পারা যায়। এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে কোচবিহার। কারণ মালদহ, দিনাজপুর, রাজশাহী, পাবনা এগুলো সমস্ত জায়গায় বরেন্দ্রী উপভাষা কিন্তু প্রচলিত, একমাত্র কোচবিহারে নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে ধ্বনিবাদ থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, বলছে শুদ্ধ মন্তব্যগুলো লিখতে, সেটা কি? 954 হচ্ছে এর কোশ্চেন আইডি। বলছে শুধু শব্দানুশাসন ও অর্থানুশাসন জ্ঞানের দ্বারা প্রতীয়মান অর্থের অস্তিত্ব প্রতিপাদন করা যায়? নো, তা নয়। নেক্সট, বলছে শৃঙ্গারাদি সশব্দ না থাকলেও বিশিষ্ট বিভবাদি থেকেই রসের প্রতীতি হয়। ঠিক বলেছে, বি সঠিক কথা। নেক্সট দেখুন, এখানেও কিন্তু আপনারা উত্তর করতে পারেন যদি এই দুটো জেনে থাকেন। কিরকম দেখুন, এ হবে না, তাহলে এ আমরা কেটে দেব, এ আমরা কেটে দিলাম, ঠিক আছে। কিন্তু দেখুন বি হবেই, তার মানে বি একটা জায়গায় বি আছে, তাহলে 3 নম্বর হবে সঠিক উত্তর। তাহলে এভাবেও কিন্তু আমরা সঠিক উত্তর বার করতে পারি, একটা কি দুটো বার করি। আচ্ছা, দেখে নি, অতিব্যাপ্তি ও অব্যাপ্তি দোষের জন্য কি লেখা আছে? ভাক্তোক্ত ধ্বনির লক্ষণ হতে পারে না। এই জায়গাটা না, ধ্বনিবাদের এই জায়গাটা খুব সুন্দর করে ফুটিয়ে আমরা যদি না পড়ি তাহলে কিন্তু আমাদের পক্ষে এর উত্তর করা সম্ভব নয়। এবং যেটা ঠিক সেটা হচ্ছে যারা বাচ্য অর্থের প্রতি বিমুখ তাদের কাছে ব্যঙ্গ অর্থ সহজেই প্রকটিত হয়। BCE হবে সঠিক উত্তর, 82-3। নেক্সট 925 হচ্ছে এর কোশ্চেন আইডি। বলছে এটা আবার ক্রমে সাজিয়ে লেখো, এটা আমি বলেই দিচ্ছি উত্তর হবে হচ্ছে ABEDC, 4 নম্বর হবে সঠিক উত্তর। মথুরায় গিয়া শ্যাম রাধিকারে ভুলেছিল যবে, বনমাঝে একাকিনী দময়ন্তী ঘুরে ঘুরে ঝুরে, বিষাদিনী শকুন্তলা কেঁদেছিল এই সুরে বনের সঙ্গোপনে, কেঁদেছিল চিরসতী পতি প্রিয়া প্রিয়ে তার পেতে পুনরায়। আর লাস্ট হচ্ছে প্রথম উঠিল কাদি অপরূপ ব্যথা গন্ধ নাভি পদ্মমূলে। নেক্সট যাই, ছন্দ সম্পর্কে দেওয়া রয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে ছন্দ আমাদের কিভাবে পড়তে হবে। 952 হচ্ছে এর কোশ্চেন আইডি। বলছে ছন্দের পরিভাষায় প্রথম দ্বিতীয় জ্যোতিকে বলে লঘু জ্যোতি, তা কিন্তু নয়। তার মানে আমাদের জ্যোতির ধারণা কি সেটা সম্পর্কে আমাদের ক্লিয়ার জ্ঞান থাকতে হবে। কবিতার ছন্দে যে বিরতির দ্বারা ঝোঁকের অবসান সেটার নাম প্রস্বর, ঠিক। নেক্সট কি বলছে? ছন্দের পূর্ণজ্যোতি বিভাগের পারিভাষিক নাম পংক্তি, হ্যাঁ BC সঠিক। এর সাথে কোনটা হবে, ডি হবে না ই হবে? দেখে নি। বলছে ছন্দের লঘুজ্যোতি বিভাগকে দল বলে, তাই কি? লঘুজ্যোতি যেটা পদজ্যোতি তা কিন্তু নয়। আর বাক্যগত ধ্বনিখণ্ডের নাম হচ্ছে অনুজ্যোতি, একদমই তাই। তাহলে BCE হবে সঠিক উত্তর। বিজয়গুপ্তের মনসা মঙ্গলে ভাসান পালায় মৃত স্বামীকে সঙ্গে নিয়ে বেহুলার যাত্রাপথ, এটা আবার একটা মানে আশা করা যায় এই প্রশ্নটা আসবে, এমন একটা প্রশ্ন। পরপর পরপর যে ঘাটগুলো সেই ঘাটগুলো আমাদের পরপর পড়তে হবে। এর যে সঠিক উত্তর সেটা হবে 2, অর্থাৎ কি? প্রথমে গোদার ঘাট, ঠিক আছে, তারপরে আপুয়া ডোমের ঘাট, নেক্সট আসছে হচ্ছে ধনামোনার ঘাট,
তারপরে আমরা পেয়ে যাচ্ছি টেটনের ঘাট এবং নেক্সট হচ্ছে ধোপানির ঘাট। এই হবে আসল উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই। নিচে স্বরধ্বনি দেওয়া রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 936। এই কোশ্চেনটা এই কারণেই আমি করাবো না, কোশ্চেনটা ভুল দিয়েছে এরা। এই কোশ্চেনটা না ড্রপ এসেছিল, ড্রপ, বোঝা গেল? এটা ড্রপ করে দিয়েছিল এনটিএ থেকে, সুতরাং এখানে কোশ্চেনের স্ট্রাকচারটা ওরা ভুল দিয়েছে। কিন্তু এর দ্বারা আমরা কি বুঝলাম, আমাদের স্বরধ্বনির এই বিষয়টা কিন্তু পড়তে হবে, যেখানে আমাদেরকে এরকম ভাবে ভাগ করে করে পড়তে হবে কোনটা কি স্বরধ্বনি, উচ্চ কোনটা, মধ্য কোনটা, উচ্চ মধ্য নিম্ন, এই পুরো জায়গাটা ই উ এ ও এ অ, এখানে হচ্ছে আ। এই যে স্ট্রাকচারটা আমরা যেটা ছোটবেলায় পড়ে এসেছি, এটা ভালো করে পড়তে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট প্রশ্নে চলে যাই, 87। আচ্ছা, শাহজাহান নাটক থেকে প্রশ্ন এসেছে। আমি আগের দিনই বলেছিলাম যে কি কি পড়তে হবে বা ইম্পর্টেন্সের জায়গায় বলেছিলাম যে শাহজাহান নাটকের দৃশ্য খুব ইম্পর্টেন্ট, এই দৃশ্য থেকে বেশ প্রশ্ন আসে। আপনারা প্রশ্ন দেখলেই কিন্তু বুঝতে পারবেন, এই যে আমি ক্লাসগুলো করিয়েছি বা আপনাদেরকে সাজেশন দিয়েছি কোনগুলো পড়বেন বা কোনগুলো বাদ যাবে বা কিভাবে প্রশ্ন আসছে, একটু মিলিয়ে যদি আপনারা ওই ক্লাসগুলো দেখে থাকেন তাহলে খেয়াল করবেন প্রিভিয়াস ইয়ারের সঙ্গে কিন্তু আমার কথা সম্পৃক্ত। কারণ আমি প্রিভিয়াস ইয়ার দেখে কোশ্চেন ঘেটেই কিন্তু বলছি, এবং নতুন ট্রেন্ড যেটা আমি মনে করি, এবারও যেরকম আমি ভেবেছিলাম যে বাকি ইতিহাস থেকে ওরকম ধরনের প্রশ্ন ছিল, এবার হয়তো এরকম ভাবে আসতে পারে। আমি প্রশ্নপত্র দেখি কিন্তু যে হুবহু সেটাই আসে। সুতরাং এটা তখনই হবে, এটা আপনারাও পারবেন যখন আপনারা বারবার করে এগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন বা চর্চা করবেন। সেই বেসেই আমি কিন্তু বলেছি ক্লাসগুলো দেখতে পারেন, আশা করি হেল্প হবে। এই উত্তরে চলে আসি। এটার যে সঠিক উত্তর বলছে, স্বর্গের একটা অপ্সরা যেন একটা কুসুমিত সঙ্গীত, একটা বিচিত্র স্বপ্ন, একটা অলস সৌন্দর্য। শাহজাহান নাটকের কোথায় এই কথাটা রয়েছে? এটা হচ্ছে তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্য, যেখানে কাশ্মীরের বর্ণনা রয়েছে, যেখানে সোলেমান রয়েছে, সে সেই জায়গাটা দেখে স্বর্গের সঙ্গে তুলনা করছে, সেই জায়গায় কিন্তু আমরা এটা পাবো। ঠিক আছে, নেক্সট চলে আসছি হচ্ছে প্রবোধচন্দ্র সেন। আমি আপনাদের বলেছিলাম ইউনিট 9-এর কি পড়বো কি পড়বো না আলোচনায় বলেছিলাম প্রবোধচন্দ্র সেনের যে বইটা রয়েছে নূতন ছন্দ পরিক্রমা অবশ্যই পড়বেন, এবং অবশ্যই প্রবোধচন্দ্র সেন সম্পর্কে কিন্তু পড়ে যাবেন, কারণ এনাকে নিয়ে কিন্তু বেশ প্রশ্ন আসে প্রতিবারই। এটার যে সঠিক উত্তর, ছন্দ পরিক্রমা সালটা হচ্ছে 1965। প্রবোধচন্দ্র সেনের প্রত্যেকটা যে বই তিনি লিখেছেন ছন্দ সম্পর্কে, প্রত্যেকটা বইয়ের সাল জানতে হবে এবং সিকোয়েন্স অনুযায়ী জানতে হবে পরপর। নেক্সট কি, এটা সাধের আসন থেকে দেওয়া রয়েছে। মধুর উজ্জ্বল ভাষা, পরিপূর্ণ ভালোবাসা, উক্তিটা সাধের আসনের মানে কোন জায়গাতে রয়েছে? ঠিক আছে, এটা হচ্ছে কে তুমি, কে তুমি তে রয়েছে। নেক্সট হচ্ছে আত্মভুক। আত্মভুক থেকে আমরা পাবো, এর কোশ্চেন আইডি হচ্ছে 928। আচ্ছা, আত্মভুক থেকে আমাদেরকে সাজিয়ে লিখতে বলছে। কি বলছে? ক্লান্তস্বরে খুকি জবাব দিল, চলে যাচ্ছিল খুকি, মনে মনে ক্লান্ত হয়েছিল। দেখুন, সম্ভবত এই কোশ্চেনটা নিয়ে পরবর্তীকালে বোধহয় মানে চ্যালেঞ্জ করা হয়েছিল, কিন্তু যাই হোক এর সঠিক উত্তর আমি বলবো। তার আগে আমরা এই জিনিসটা দেখি যে আমাদের গল্প থেকে কেমন প্রশ্ন আসে। দেখুন, খুকির মানে খুকুর যে অ্যাক্টিভিটি না, খুকির যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু দিয়ে দিয়েছে। দেখুন, মনে মনে ক্লান্ত হয়েছিল খুকি, খুকি চুপ করে দেখছিল, ঘাড় নেড়ে খুকি এগিয়ে যায়। এই বিষয়গুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো ক্যারেক্টারের যখন অনেক অ্যাক্টিভিটি দেওয়া থাকবে, কাজ দেওয়া থাকবে, সেগুলোকে কিন্তু আমাদের পরপর একটু দেখে রাখতে হবে। এটার যে সঠিক উত্তর হবে সেটা হবে 4, অর্থাৎ প্রথমে সি, মনে মনে ক্লান্ত হয়েছিল খুকি, চলে যাচ্ছিল খুকি, ক্লান্ত স্বরে খুকি জবাব দিল, ঘাড় নেড়ে খুকি এগিয়ে যায়, খুকি চুপ করে দেখছিল। এই জায়গাটা কোন জায়গাটা? যখন তার সেই 9 নম্বর যে জেঠিমা তাকে ডেকেছিল এবং বলেছিল তার বাড়িতে কেন আসা হয় না ইত্যাদি, তখন কিন্তু এই বিষয়গুলো হয়েছিল। দুরাশা গল্প থেকে দেখুন, আমরা পুরো গল্প পড়ে খুঁটিয়ে পড়ি, কিন্তু কিরকম সহজভাবে প্রশ্ন কিন্তু অনেক সময় কিন্তু এনটিএ দিয়ে দেয়। কিরকম?
এর কোন মাসে প্রকাশিত হয়েছে সেটা বলতে বলা হয়েছে। এর যে সঠিক উত্তর সেটা কিন্তু বৈশাখ। ঠিক আছে, 908 এর সঠিক উত্তর হবে বৈশাখ। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পৈশাচী অপভ্রংশের অন্তর্গত পাঞ্জাবি ভাষার একটি রূপ। এটা হয়তো সবাই উত্তর দিতে পারবেন। এটা হচ্ছে লহন্দি। 3 হচ্ছে লহন্দি। আচ্ছা, তারপরে অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে প্রশ্ন এসছে, দেখুন খুব সোজা একটা প্রশ্ন এসছে। সেটা কি? অ্যারিস্টটলের পোয়েটিক্স অনুযায়ী নাটকের সংলাসে বেশি ব্যবহারযোগ্যতা ছন্দ কোনটা? আয়াম্বিকের ছন্দ, অর্থাৎ 2 হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 8, 9, 7 এর দেখে নি। বলছে আরব্য উপন্যাসের দৈত্য কোন মণিখচিত মায়াপ্রসাদ আকাশ বহিয়া উড়াইয়া আনিয়া তাহাদের ভাঙা ঘরে বসাইয়া দিয়া গেল না। পথের পাঁচালী উপন্যাসে কোন প্রসঙ্গে এটা বলা হয়েছে? এটা কিন্তু হরিঘরের চাকরি প্রসঙ্গে বলা হয়েছে। 2 হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাই। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা থেকে নেওয়া হয়েছে। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। ক্রম করতে বলা হয়েছে, অর্থাৎ পরপর। এর যে 923 হচ্ছে এর কোশ্চেন আইডি। এটার যে সিকোয়েন্স হবে সেটা হবে 2। কি হবে? এ, প্রভুর অন্তর মুকুন্দ জানে ভালো মতে, এটা প্রথমে। সি হবে সার্বভৌম হইলা প্রভুর ভক্ত একতান। তারপর বি, প্রভু স্পর্শে দুঃখ সঙ্গে কষ্ট কুষ্ঠ দূরে গেল। তারপরে হবে ই, রামানন্দ রায় আইলা সন্ন্যাসী দেখিয়া। নেক্সট হবে ডি। এই হবে সিকোয়েন্স। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ঘোড়দৌড় বন্ধ করার জন্য আইন। আমি এই গল্পটা সম্পর্কে বলেছিলাম যে উলট পুরাণ থেকে প্রশ্ন আসে এবং এই প্রশ্ন পত্রিকা নিয়ে ভীষণ পরিমাণে প্রশ্ন আসে। তাই কোন পত্রিকায় কি ঘটনা ঘটেছে এটা আমাদেরকে জানতে হবে। তাহলে এর যে সঠিক উত্তর সেটা কিন্তু কি হবে? দ্য কিংডম কাম। দ্য কিংডম কাম, ঘোড়দৌড় বন্ধ করার যে আইন, যে প্রসঙ্গ, সেটা কোন পত্রিকায় এসছে? দ্য কিংডম কাম। পরবর্তী প্রশ্নে চলে আসি। দেখুন সুন্দরম থেকে একটা প্রশ্ন এসেছে। 2020তেও সম্ভবত এরকম একটা প্রশ্ন ছিল, সেটা সাজিয়ে লিখতে বলা হয়েছিল। এখন কিন্তু জাস্ট ওখান থেকে তুলে দিয়েছে, মানে কোন গল্প, উপমাটা কোন গল্পের। রেশমি ঝালরের মতন শত শত মোলায়েম ঝিল্লি, এই জায়গাটা কিন্তু আমরা পাবো যখন তুলসী মারা যায়, তাকে পোস্টমর্টম করা হচ্ছিল, সেই জায়গাতে সুন্দরম গল্প থেকে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখুন তরল পয়ার কোনটা কত হতে পারে? মাল ঝাপ কত হবে? ভঙ্গপ্রদি দীর্ঘ পয়ার। ঠিক আছে, এর যে কোশ্চেন আইডি সেটা হচ্ছে 967। 967 হচ্ছে কোশ্চেন আইডি। এটার যে সঠিক উত্তর আমি বলছি সেটা হচ্ছে তরল পয়ার। তরল পয়ার, তরল পয়ার, তরল মানে এই 8 8 4 4 6, এটা কিন্তু আমাদের করে জানতে হবে। ঠিক আছে, নেক্সট কি? এরটা হয়ে গেল হচ্ছে 3। তারপরে মালঝাপ হচ্ছে 4 4 4 2, অর্থাৎ 3 4। ভঙ্গপদী হচ্ছে 1 7 7, ভঙ্গপদী হচ্ছে 7, আর দীর্ঘ পয়ার হচ্ছে 8 8, তাই তো? 8 6 8 6 পয়ারের 7 কয় শুনেছি আমরা, দীর্ঘ পয়ার হলে 8 8 হয়ে গেল, মানে 1 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কি? পরবর্তী প্রশ্ন উজ্জ্বল নীলমণি থেকে দেওয়া হয়েছে। দেখুন কিভাবে প্রশ্নটা এসেছে। 955 হচ্ছে এর কোশ্চেন আইডি। বলছে ভাব বিকারের বাহ্যিক অপ্রকাশের কারণে সৃষ্ট গাম্ভীর্য অসহিষ্ণুতা হচ্ছে বৈয়গ্র, সঠিক কথা। নেক্সট হচ্ছে নায়ক নায়িকার সম্ভ্রম লজ্জাজনিত স্বল্প আলিঙ্গনকে বলে সংকীর্ণ, না একেবারেই তা নয়। স্বপ্ন যোগে গৌণ সম্ভোগ 3 প্রকার, নয়, ভুল কথা। ঈর্ষা অসূয়ার ভঙ্গিতে প্রিয়তমের অবিচক্ষণতার আখ্যানকে প্রজ্বল্প বলে, হ্যাঁ। মোহন মহাভাবের সাত্ত্বিক ভাবরূপ সুদীপ্ত হয়, ঠিক, মানে এ ডি ই হবে সঠিক উত্তর। 4 হবে সঠিক উত্তর, 4 নম্বর। পরবর্তী এবং আজকের মতন শেষ প্রশ্ন আমরা করব। লুকোনো বিষাদ আধার আবাময় মৃদুভাতি স্নিগ্ধ তারার মতন, কোথা থেকে, মানে কার কবিতা? দেখুন
চারজন কবির নাম দেয়া হয়েছে, আমাদের কার কবিতা সেটা বলতে হবে। এটা কার? এটা কিন্তু কামিনী রায়ের কবিতা। আমাকে একটু আপনারা কমেন্টে জানাবেন এই কবিতাটির নাম কি। লুকোনো বিষাদ আধার আমায়, মৃদুবাতি স্নিগ্ধ তারার মতন। কামিনী রায়ের কবিতা আমরা বুঝলাম, কিন্তু কোন কবিতা থেকে নেওয়া হয়েছে আমি এটা কমেন্টে জানতে চাই। আজকে এ পর্যন্তই আলোচনা। পরদিন আবার 101 থেকে 125 অবধি আমি আলোচনা করব। আশা করি ধারণাটা পরিষ্কার হচ্ছে, কিরকম ধরনের প্রশ্ন আসছে সেটাও আমরা বুঝতে পারছি। তাহলে এইভাবেই কিন্তু আমাদেরকে ধরে ধরে বিষয়টাকে আলোচনা করতে হবে এবং পড়তে হবে। এবং ক্লাসটা কিরকম লাগলো, কি বিষয়, অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাবেন এবং পরবর্তী আরো দুটো ক্লাস আমি করিয়ে দেব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।